শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার পরিচয় হচ্ছে, আমি আব্দুর রশিদ, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের উচ্চতর গণিত বিষয়ে অনুশীলনী 3.2 এর উপর একটি অনলাইন ভিডিও ক্লাস দিব। আজকের ক্লাসটি তোমরা সবাই মনোযোগ দিয়ে করবে। আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। চলো আমরা আজকের ক্লাসটি। সুপ্রিয় শিক্ষার্থীরা, 3.2 এর 8 নং প্রশ্নটির দিকে মনোযোগ দাও। এবিসি ত্রিভুজের চিকোণ সমকোণ সি থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব সিডি হলে প্রমাণ করো যে সিডি স্কয়ার ইকুয়াল এডি ইনটু বিডি। এই কোশ্চেনের আলোকে এই চিত্রটি সবাই খেয়াল করো। এই চিত্রের বিশেষ নির্বাচনটি সবাই মনোযোগ দাও। এ বি সি ত্রিভুজের এই চিকোণ হচ্ছে 90 ডিগ্রি। এটি কোশ্চেনেই বলে দেওয়া আছে। এই সি বিন্দু থেকে এ বি সি ত্রিভুজের অতিভুজ এ বি এর উপর সিটি হচ্ছে লম্ব। তাহলে আমরা প্রমাণ করতে পারবো যে সিডি স্কয়ার ইকুয়াল এডি ইনটু বিডি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বিশেষ নির্বাচনটি সবাই বুঝতে পেরেছ। প্রমাণ: এবিসি ত্রিভুজের চিকোণ ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি। চিকোণকে আমরা লিখতে পারি এ সি ডি কোণ প্লাস বি সি ডি কোণ ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি। 1 নং সমীকরণ। আবার এ ডি সি ত্রিভুজের এ ডি সি কোণ হচ্ছে 90 ডিগ্রি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এডিসি ত্রিভুজের তিনটি কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। আমরা লিখতে পারি, সুতরাং এ ডি সি কোণ প্লাস এ সি ডি কোণ প্লাস সি এ ডি কোণ ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। এডিসি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। প্লাস এ সি ডি কোণ প্লাস সি এ ডি কোণ ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। সুপ্রিয় শিক্ষার্থীরা, 90 ডিগ্রি লেফট সাইডে আছে, রাইট সাইডে নিয়ে গেলে মাইনাস হবে, অর্থাৎ 180 থেকে 90 মাইনাস করলে 90 হয়। সুতরাং এ সি ডি কোণ প্লাস সি এ ডি কোণ ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি। সমীকরণ নাম্বার 2। 1 নং ও 2 নং সমীকরণ থেকে পাই 1 নং ও 2 নং হতে পাই এ সি ডি কোণ প্লাস বি সি ডি কোণ ইকুয়াল হচ্ছে এ সি ডি কোণ প্লাস সি এ ডি কোণ। কারণ 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ দুইটা রাইট সাইডে
90 ডিগ্রি রয়েছে, তাহলে লেফট সাইড আর লেফট সাইড সমান লিখতে পারবো। এখন উভয় পক্ষ থেকে এসিডি কোণ বাদ দিলে আমরা পাবো বিসিডি কোণ ইকুয়াল হচ্ছে সিএডি কোণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছ। আবার এডিসি ত্রিভুজ বিডিসি ত্রিভুজে এডিসি ত্রিভুজ ও বিডিসি ত্রিভুজ এডিসি কোণ ইকুয়াল হচ্ছে বিডিসি কোণ ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু আমরা একটু আগে প্রমাণ করেছি যে বিসিডি কোণ ইকুয়াল সিএডি কোণ, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দুইটা ত্রিভুজের দুইটা কোণ পরস্পর সমান হয়েছে। এই ত্রিভুজ দুটি সদৃশ কোণী, অর্থাৎ ত্রিভুজদ্বয় সদৃশ। সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছ। ত্রিভুজ দুইটি সদৃশ কোণী, ত্রিভুজদ্বয় সদৃশ, সুতরাং এদের অনুরূপ বাহুগুলি হবে সমানুপাতিক। এডি বাই সিডি ইকুয়াল হবে সিডি বাই বিডি। এখন আর যদি আমরা গুণ করি পাবো সিডি স্কয়ার ইকুয়াল এডি ইনটু বিডি। এটি হচ্ছে এই প্রশ্নের সমাধান, অর্থাৎ এই প্রশ্নটি এখানেই প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এটি সবাই বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের 9 নং প্রশ্নটি সমাধান করব। 9 নং প্রশ্নটি হচ্ছে এবিসি ত্রিভুজের শীর্ষত্রয় থেকে বিপরীত বাহুগুলোর উপর লম্ব এডি বিই ও সিএফ রেখাত্রয় ও বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে যে এও ইনটু ওডি ইকুয়াল হচ্ছে বিও ইনটু ওই ইকুয়াল হচ্ছে সিও ইনটু ওএফ। এই প্রশ্নের আলোকে তোমরা সবাই চিত্রটি লক্ষ্য করো। এই চিত্রের বিশেষ নির্বাচন হচ্ছে এ বি সি ত্রিভুজের শীর্ষত্রয়। শীর্ষত্রয় হচ্ছে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। এই তিনটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর এ বিন্দুর বিপরীত বাহু হচ্ছে বিসি, বি বিন্দুর বিপরীত বাহু হচ্ছে এসি, আর সি বিন্দুর বিপরীত বাহু হচ্ছে এবি। অর্থাৎ এই তিনটি বিপরীত বাহুর উপর এডি বিই সিএফ তিনটি লম্ব অঙ্কন করি। এই তিনটি লম্ব পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রমাণ করতে হবে যে এও ইনটু ওডি ইকুয়াল হচ্ছে বিও ইনটু ওই ইকুয়াল হচ্ছে সিও ইনটু ওএফ। এটা হচ্ছে প্রমাণ। এখন প্রমাণ, এখন দেখো যে বি ও এফ একটা ত্রিভুজ আছে, বি ও এফ ত্রিভুজ, সি ও ই ত্রিভুজ। এই দুটি ত্রিভুজের বি ও এফ ইকুয়াল হচ্ছে সি ও ই। এই দুটি কোণ হচ্ছে বিপরীত কোণ। এই দুটি কোণ হচ্ছে বিপরীত কোণ। বিপরীত কোণ দুটি পরস্পর সমান। তো যেহেতু এই বিইটা এসি এর উপর লম্ব, সিএফটা এবি এর উপর লম্ব, তাহলে
আমরা লিখতে পারি ও এফ বি কোণ ইকুয়াল হচ্ছে ও ই সি কোণ। এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও হচ্ছে 90 ডিগ্রি, তাহলে দুটি কোণ পরস্পর সমান। সুপ্রিয় শিক্ষার্থীরা, যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের দুটি করে কোণ পরস্পর সমান হয়েছে, তাহলে ত্রিভুজ দুটি সদৃশ কোণী, অর্থাৎ এই ত্রিভুজ দ্বয় সদৃশ্য, অর্থাৎ সদৃশ সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি বিও বাই ওসি, বিও বাই ওসি ইকুয়াল হচ্ছে ওএফ বাই ওই, ওএফ বাই ওই। এটাকে যদি আমরা আর গুণ করে দেই, আর গুণ করে দিলে বিও ইনটু ওই ইকুয়াল হচ্ছে সিও ইনটু ওএফ। সমীকরণ নাম্বার 1, এটা হচ্ছে 1 নং সমীকরণ। আবার বি ও ডি ত্রিভুজ, এ ও ই ত্রিভুজ, এই দুটি ত্রিভুজের বিপরীত কোণগুলো পরস্পর সমান। বিপরীত কোণটা হচ্ছে বি ও ডি কোণ, অর্থাৎ এই কোণটা, এ ও ই কোণ, এই কোণটি বি ও ডি কোণ ইকুয়াল হচ্ছে এ ও ই কোণ সমান হচ্ছে বিপরীত কোণ। বিপরীত কোণ দুটি পরস্পর সমান। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে এডি বিসি এর উপর লম্ব, বিই এসি এর উপর লম্ব। তাহলে আমরা লিখতে পারি ও ও ডি বি কোণ ইকুয়াল হচ্ছে ও ই এ কোণ। এই কোণ দুটি পরস্পর সমান, অর্থাৎ 90 ডিগ্রি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই ত্রিভুজ দুটিও সদৃশ্যকোণী ত্রিভুজ। সদৃশকোণী ত্রিভুজের ত্রিভুজদ্বয় সদৃশ। ত্রিভুজ দুটি সদৃশকোণী, সুতরাং ত্রিভুজদ্বয় সদৃশ। এদের অনুরূপ বাহুগুলি হবে সমানুপাতিক। সুতরাং বিও বাই এও, বিও বাই এও ইকুয়াল হচ্ছে ওডি বাই ওই। এটাকে যদি আমরা আর গুণ করে দেই, তাহলে আমরা পাবো বিও ইনটু ওই ইকুয়াল হচ্ছে এও ইনটু ওডি। সমীকরণ নাম্বার 2। 1 নং ও 2 নং সমীকরণ থেকে পাই 1 নং ও 2 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি এও ইনটু ওডি সমান বিও ইনটু ওই সমান হচ্ছে সিও ইনটু ওএফ। এটি হচ্ছে এই প্রশ্নটির সমাধান, অর্থাৎ প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের 3.2 অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। সৃজনশীল প্রশ্ন নাম্বার হচ্ছে 15। সৃজনশীল প্রশ্নটি সবাই মনোযোগ দিয়ে দেখো। পি কিউ আর ত্রিভুজের পিএম কিউএন ও আর এস মধ্যমাত্রয় ও বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ পি কিউ আর এই ত্রিভুজে পিএম কিউএন আর এস এই তিনটি মধ্যমা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। ক নাম্বার কোশ্চেন,
ও বিন্দুটির নাম কি? ও বিন্দু পিএম মধ্যমাকে কি অনুপাতে বিভক্ত করে? ক নাম্বার কোশ্চেন, পি কিউ আর ত্রিভুজ হতে পি কিউ স্কয়ার প্লাস পি আর স্কয়ার ইকুয়াল 2 ইনটু পিএম স্কয়ার প্লাস কিউএম স্কয়ার, এই সম্পর্কটি প্রতিষ্ঠিত করো। গ নাম্বার কোশ্চেন হচ্ছে, দেখাও যে পি কিউ আর ত্রিভুজের বাহু তিনটির বর্গের সমষ্টি ও বিন্দু থেকে শীর্ষবিন্দু তিনটির দূরত্বের বর্গের সমষ্টির 3 গুণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই সৃজনশীল প্রশ্নের ক নং প্রশ্নটি হচ্ছে ও বিন্দুটির নাম কি? ও বিন্দু পিএম কে কি অনুপাতে বিভক্ত করে? এই কোশ্চেনের উত্তরটি ভালোভাবে জানার জন্য তোমাদের যা জানতে হবে, ত্রিভুজের বর্গকেন্দ্রের সংজ্ঞা জানতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, ত্রিভুজের বর্গকেন্দ্রের সংজ্ঞাটির দিকে লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থীরা, ত্রিভুজের বর্গকেন্দ্র বলতে বোঝায় কোন ত্রিভুজের মধ্যমা তিনটি পরস্পর যে বিন্দুতে ছেদ করে সেই ছেদবিন্দুটিকেই বলা হয় ত্রিভুজের বর্গকেন্দ্র। তাহলে ক নম্বর কোশ্চেনটি একটু দেখো। ক নং প্রশ্নের উত্তর, ও বিন্দুটি হলো পি কিউ আর ত্রিভুজের বর্গকেন্দ্র এবং ও বিন্দু পিএম মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, বর্গকেন্দ্র ত্রিভুজের মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আশা করি ক নং প্রশ্নের উত্তরটি তোমরা সবাই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এই সৃজনশীল প্রশ্নের খ নাম্বার প্রশ্নটির উত্তরটি ভালোভাবে বোঝার জন্য তোমাদেরকে স্থূলকোণী ও সূক্ষ্মকোণী ত্রিভুজের পিথাগোরাস সম্পর্কিত উপপাদ্যটি জানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই দুটি উপপাদ্যের স্টেটমেন্টটি তোমাদের একবার স্মরণ করাই দিতে চাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, স্থূলকোণী ত্রিভুজের পিথাগোরাস সম্পর্কিত উপপাদ্যের স্টেটমেন্টটি হচ্ছে, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহু, এটি হচ্ছে স্থূলকোণ পি এম আর। এই ত্রিভুজের স্থূলকোণ হচ্ছে এটি। এই স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, ওই কোণের এই দুটি বাহু সন্নিহিত বাহু পি এম আর এম আর, এই দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল ওই দুই বাহুর যে কোনো একটি, এই দুই বাহুর যে কোনো একটির ও তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপ, অর্থাৎ লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে এই স্থূলকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্যটি
খুবই জরুরি দরকার। আর সূক্ষ্মকোণী ত্রিভুজ, এখানে পি এম কিউ এটি হচ্ছে সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণী ত্রিভুজের বিপরীত বাহু হচ্ছে পি কিউ। এই পি কিউর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর এই সূক্ষ্মকোণের সন্নিহিত বাহু হচ্ছে পি এম কিউ এম। এই দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি অপেক্ষা ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপরটির লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই স্টেটমেন্টগুলো তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে। এখন আমরা খ নং প্রশ্নের বর্ণনা যাব। সুপ্রিয় শিক্ষার্থীরা, বিশেষ নির্বাচন পি কিউ আর এই ত্রিভুজের পি এম কিউ এন আর এস এই তিনটি মধ্যমা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে পি কিউ স্কয়ার প্লাস পি আর স্কয়ার ইকুয়াল হচ্ছে 2 ইনটু পি এম স্কয়ার প্লাস কিউ এম স্কয়ার। এটি হচ্ছে বিশেষ নির্বাচন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। এখন প্রমাণ পি কিউ এম ত্রিভুজের পি এম কিউ এই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই কিউ এম রেখার উপর পি হচ্ছে লম্ব, আর পি এম রেখার লম্ব বিক্ষেপ হচ্ছে এম ই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা লিখতে পারি পি কিউ স্কয়ার ইকুয়াল হচ্ছে পি এম স্কয়ার প্লাস কিউ এম স্কয়ার মাইনাস 2qm ইন্টু me। এটি হচ্ছে 1 নং সমীকরণ। আবার PMR ত্রিভুজের PMR এই কোণটা হচ্ছে স্থূলকোণ। এই স্থূলকোণী ত্রিভুজের এই এম আর রেখাংশের বর্ধিতাংশের উপর এই পিএম রেখার লম্ব বিক্ষেপ হচ্ছে এমই। তাহলে আমরা লিখতে পারি পি আর স্কয়ার ইকুয়াল পিএম স্কয়ার প্লাস এম আর স্কয়ার প্লাস 2mr ইন্টু এদের লম্ব বিক্ষেপ me। এটি হচ্ছে 2 নং সমীকরণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ আমরা এখন যোগ করব। pq স্কয়ার প্লাস pr স্কয়ার ইকুয়াল হচ্ছে pm স্কয়ার প্লাস pm স্কয়ার হচ্ছে 2pm স্কয়ার
প্লাস কিউ এম স্কয়ার প্লাস এম আর স্কয়ার মাইনাস 2qm ইন্টু এম ই প্লাস হচ্ছে 2mr ইন্টু এম ই। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পি কিউ আর ত্রিভুজের কিউ এম সমান সমান এম আর, অর্থাৎ এমটা হচ্ছে কিউ আর এর মধ্যবিন্দু। তাহলে কিউ এম আর এম আর পরস্পর সমান। আশা করি তোমরা সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, যেহেতু কিউ এম এবং এম আর পরস্পর সমান, অর্থাৎ এমটা হচ্ছে কিউ আর এর মধ্যবিন্দু, তাহলে আমরা লিখতে পারি কিউ এম ইকুয়াল হচ্ছে এম আর। সুতরাং পি কিউ স্কয়ার প্লাস পি আর স্কয়ার ইকুয়াল 2pm স্কয়ার। এম আর এর পরিবর্তে আমরা এখন কিউ এম স্কয়ার লিখব। এম আর ইকুয়াল কিউ এম প্লাস কিউ এম স্কয়ার 2qm ইন্টু এম ই প্লাস এম আর ইকুয়াল হচ্ছে কিউ এম 2qm ইন্টু এম ই। এটি আর এটি কাটা যায়, কিউএম স্কয়ার প্লাস কিউএম স্কয়ার হচ্ছে 2qm স্কয়ার। pq স্কয়ার প্লাস pr স্কয়ার ইকুয়াল 2pm স্কয়ার প্লাস 2qm স্কয়ার। সুতরাং pq স্কয়ার প্লাস pr স্কয়ার ইকুয়াল হচ্ছে 2 ইন্টু pm স্কয়ার প্লাস qm স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই খ নং প্রশ্নের উত্তরটি আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই প্রমাণটি এখানেই সমাপ্ত। আশা করি তোমরা আরেকবার প্র্যাকটিস করবে, তাহলে আরো ভালোভাবে পারবে ইনশাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন গ নং প্রশ্নটি খেয়াল করো। গ নং প্রশ্নটি হচ্ছে, দেখাও যে পি কিউ আর ত্রিভুজের বাহু তিনটির বর্গের সমষ্টি ও বিন্দু থেকে শীর্ষবিন্দু তিনটির দূরত্বের বর্গের সমষ্টির 3 গুণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে এই পি কিউ আর ত্রিভুজে তিনটা বাহু আছে, পি কিউ, কিউ আর এবং পি আর। এই তিনটি বাহুর উপর বর্গের সমষ্টি হবে এই ও বিন্দু থেকে শীর্ষবিন্দু পি বিন্দু, ও বিন্দু থেকে শীর্ষবিন্দু কিউ, ও বিন্দু থেকে আর, এই তিনটি দূরত্বের বর্গের সমষ্টির 3 গুণ হবে। এটি প্রমাণ করার জন্য খ থেকে প্রাপ্ত, সবাই একটু খেয়াল করো, খ থেকে প্রাপ্ত পি কিউ স্কয়ার প্লাস পি আর স্কয়ার ইকুয়াল হচ্ছে 2 ইন্টু pm স্কয়ার প্লাস qm স্কয়ার। সমীকরণ নাম্বার 1, এটি আমরা খ থেকে প্রমাণ করেছি। এখন অনুরূপভাবে আমরা লিখতে পারি pq স্কয়ার প্লাস qr স্কয়ার ইকুয়াল হবে 2 ইন্টু qn স্কয়ার প্লাস nr স্কয়ার। এটি হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবং qr স্কয়ার প্লাস rp স্কয়ার বা pr স্কয়ার ইকুয়াল হচ্ছে 2 ইন্টু r স্কয়ার প্লাস q s q স্কয়ার বা s q স্কয়ার বা q s স্কয়ার। এটি 3 নম্বর সমীকরণ। সুপ্রিয় শিক্ষার্থীরা,
যেহেতু এম এন এস বিন্দু তিনটি যথাক্রমে কিউ আর আর পি এবং পি কিউ এর মধ্যবিন্দু, তাহলে আমরা লিখতে পারি কিউ আর ইকুয়াল হচ্ছে 2 ইন্টু কিউ এম, পি আর বা আর পি ইকুয়াল হচ্ছে 2 আর এম, এবং পি কিউ সমান হচ্ছে 2 কিউ এস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছ। 1 নং যোগ 2 নং যোগ 3 নং, পি কিউ স্কয়ার 2 পি কিউ স্কয়ার, পি আর স্কয়ার দুইটা আছে, লিখতে পারি আমরা 2 পি আর স্কয়ার, কিউ আর স্কয়ার দুইটা 2 কিউ আর স্কয়ার ইকুয়াল হচ্ছে রাইট সাইডে আমরা 2 দিয়ে গুণ করব, 2 pm স্কয়ার প্লাস 2 qm স্কয়ার প্লাস 2 qn স্কয়ার প্লাস 2 nr স্কয়ার প্লাস 2 r স্কয়ার প্লাস 2 sq স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই তিনটি সমীকরণ আমরা যোগ করেছি, বাম পক্ষেরটা বাম পক্ষে যোগ করেছি, ডান পক্ষেরটা ডান পক্ষে যোগ করেছি। এখন এই উভয় পক্ষকে আমরা 2 দিয়ে গুণ করব, 4 পি কিউ স্কয়ার প্লাস 4 আর স্কয়ার প্লাস 4 কিউ আর স্কয়ার ইকুয়াল হচ্ছে 4 pm স্কয়ার প্লাস 4 qm স্কয়ার প্লাস 4 qn স্কয়ার প্লাস 4 nr স্কয়ার প্লাস 4 r স্কয়ার প্লাস 4 sq স্কয়ার প্লাস 4 sq স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা উভয় পক্ষে 2 দিয়ে গুণ করেছি, 4 pq স্কয়ার প্লাস 4 p r স্কয়ার প্লাস 4 q r স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই এই অংশের দিকে একটু সবাই খেয়াল করো। এখন 4 pm স্কয়ার প্লাস 4 qn স্কয়ার প্লাস 4 r স্কয়ার, এই তিনটি টার্ম আমরা একসাথে সাজিয়ে লিখেছি। আর বাকি তিনটি আমরা এখন লিখব। 4 qm স্কয়ার কে আমরা লিখতে পারি 2 qm হোল স্কয়ার, 4 nr স্কয়ার কে আমরা লিখতে পারি 2 nr হোল স্কয়ার প্লাস sq স্কয়ার কে আমরা লিখতে পারি দেখুন আমরা উপরের অংশটুকু আশা করি সবাই বুঝতে পেরেছ। প্লাস 2 sq হোল স্কয়ার
সুপ্রিয় শিক্ষার্থীরা, বাম পক্ষে যা আছে তাই থাকবে। 4p/q² প্লাস 4p/r² প্লাস 4q/r² ইকুয়াল হচ্ছে 4p/m² প্লাস 4q/n² প্লাস 4r² এটার পরিবর্তে আমরা লিখতে পারবো q/r²। এই মানটা উপরে আমাদের লেখা আছে, সবাই খেয়াল করো। 2qm এর পরিবর্তে আমরা লিখতে পারবো q/r², আর এটার পরিবর্তে আর এই অংশের পরিবর্তে আমরা উপরে থেকে মানটি বসিয়ে দিব, p/r² প্লাস pq²। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন এই 4pq² থেকে এই pq² বাদ দিলে থাকবে 3, এটা থেকে এটা বাদ দিলে থাকবে 3pr², আর এটা থেকে এটা বাদ দিলে থাকবে 3qr²। r² ইকুয়াল হচ্ছে 4pm² প্লাস 4qn² প্লাস 4r² ইকুয়েশন নাম্বার 4। সুপ্রিয় শিক্ষার্থীরা, যেহেতু চিত্রে ও বিন্দুটি হচ্ছে ত্রিভুজের মধ্যমাগুলিকে 2:1 অনুপাতে অন্তবিভক্ত করে, তাহলে আমরা লিখতে পারি ও বিন্দুটি ত্রিভুজের মধ্যমাগুলিকে 2:1 অনুপাতে বিভক্ত করে। সুতরাং PO/OM ইকুয়াল হচ্ছে 2/1। এটা থেকে আমরা লিখতে পারি OM/PO ইকুয়াল হচ্ছে 1/2। যদি আমরা এটা যোজন করি, আমরা লিখতে পারি OM প্লাস PO ইকুয়াল হচ্ছে 1 প্লাস 2/2। সুপ্রিয় শিক্ষার্থীরা, চিত্র থেকে আমরা লিখতে পারি OM প্লাস PO ইকুয়াল হচ্ছে PM। ইকুয়াল হচ্ছে 3/2। এখন এটাকে আমরা যদি আর গুণ করি, 2pm ইকুয়াল হচ্ছে 3po। এখানে যদি আমরা উভয় পক্ষে বর্গ করে দেই, 4pm² ইকুয়াল 9op²। পিওটাকে আমরা op² লিখতে পারি। অনুরূপভাবে আমরা লিখতে পারি অনুরূপে 4qn² ইকুয়াল হচ্ছে 9oq² এবং 4r² ইকুয়াল 9or²। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন
4p m স্কয়ার 80 80 এবং 80 তিনটি আমরা যদি যোগ করে দেই, যোগ করে দিলে আমাদের প্রমাণের শেষ পর্যায়ে আমরা চলে আসতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি উপরের অংশটুকু তো সবাই বুঝতে পেরেছ। তাহলে 4pm স্কয়ার প্লাস 4qn স্কয়ার প্লাস 4r স্কয়ার ইকুয়াল হচ্ছে 9op স্কয়ার প্লাস 9oq স্কয়ার প্লাস 9or স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটি উপরে সমীকরণে প্রমাণ করা আছে, এটুকুর মান উপরে লেখা আছে। এই মানটুকু তোমরা উপরে থেকে দেখে দেখে বসিয়ে দিবে। দেখো, উপরে থেকে বসিয়ে দিলে আমরা পাবো 3p স্কয়ার প্লাস qr স্কয়ার প্লাস pr স্কয়ার ইকুয়াল হচ্ছে 9, এখান থেকে 9 কমন নিলে আমরা পাবো op স্কয়ার প্লাস oq স্কয়ার প্লাস or স্কয়ার। উভয় পক্ষ থেকে যদি আমরা এটা 3 বাদ দিয়ে দেই, অর্থাৎ 3 দ্বারা ভাগ করে দিই, ভাগ করলে আমরা পাবো pq স্কয়ার প্লাস qr স্কয়ার প্লাস pr স্কয়ার ইকুয়াল হচ্ছে 3 ইনটু op স্কয়ার প্লাস oq স্কয়ার প্লাস or স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটি গ নাম্বার প্রশ্নের সমাধান। প্রমাণটি এখানেই সমাপ্ত। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছ। এটি বারবার তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমরা আরো ভালোভাবে এটি বুঝতে পারবে।